আসে না কেন? রাত করে তোমার বাপের বাড়ি যাওয়ার লাগবো। কে কইলাম সকালে যাবনি, এখনই যাওয়ার লাগবো। এই তো বাবা গো, এই আমার কি? আমি বললাম কিরে, তোরা কি তোদের দাওয়াত খেতে যাচ্ছিস? কিন্তু তুমি যাওয়ার লাগি ভাই। আমি সব জানি। এই যে তোদের কাছে টাকা পয়সা সোনা দানা যা আছে সব দিয়ে দে। কিছুই নাই। তোরা তো গরিব কেন রে? আমরা অনেক গরিব। আমার বাবা অসুস্থ, তারা দেখতে গেছে। আচ্ছা লুলু ভূত ভাই, আমগুর দুঃখে আমরা কান্দাছি, কিন্তু আপনি কান্দাছেন কে? তোমার দুঃখ থেকে আমার কান্না হচ্ছে। ভূতটা ভালোই আছে। আর কাঁদিস না। শোন, তোদের এখন আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু তোরা ওখান থেকে আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসিস। আচ্ছা আচ্ছা, যা, যা। না, কানলে চলবে না, নতুন শিকারের খোঁজ করতে হবে। আমি এদিকে যে লুকাই। তোমার আসলে পারি না, হ্যাঁ? আচ্ছা তুমি আসলে কি, তোমার আমি বললাম তাড়াতাড়ি দিন থাকতে শপিং কইরা তাড়াতাড়ি আমরা যাই গে। যে রাস্তা আর যে ভূতের ভয়, তুমি জানো এদিক দিয়ে কি আছে? হ্যাঁ, আচ্ছা তুমি যা আমারে বলতেছো, আমি তো তোমারে বললাম যে তাড়াতাড়ি আসো, কিন্তু তোমার তো একটা জিনিস বাঁচতে বাঁচতে এত দেরি হয়ে গেল। আমি ভাবছি তুমি না এক দোকানে যাই যে এই ব্র্যান্ড তোমার পছন্দ না, ওই ব্র্যান্ড তোমার পছন্দ না, তোমার এই আদা বাদা করতে করতে তো দিন গেল। হ্যাঁ, তার জন্য তো কোনো কিচ্ছু কিনতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এখন তো হইছে, এখন কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবে নাকি? হয়েছে তো, এই অন্ধকার মধ্যে কেমনে যাবো আল্লাহ জানে। আশেপাশে কোনো মানুষ দেখতেছি না, বাড়ি ঘরও নাই, কোনো কিচ্ছু নেই। এই নির্জন রাস্তাতে তুমি আর আমি একাই যাবো, আল্লাহ জানে সে কপালে কি আছে। চলো চলো। আচ্ছা মা, আমি মাঝে মধ্যে খেয়াল করি তুমি জানো কেমন চুপচাপ হয়ে থাকো, কারণটা কি আজকে আমার বলতে হবো। আর কোশ না, এই যে কয়েকদিন আগে তোর বাপে আর আমি তো নানি গোবাতে গেছিলাম। যাওয়ার পথে না রাস্তার মধ্যে দেখি বিশাল বড় একটা ভূত, হাতে আবার কি নিয়ে জানোস, তরোয়াল নিয়ে। আমি যে কি ভয় পাইছি। ওই ভূতে আমারে কয়েক কাছে সোনা দানা যা আছে টাকা পয়সা সব আমারে দে বলছে। আমার কাছে কি সোনা দানা থাকবো, আমরা হইলাম গরিব মানুষ, আমরা সোনা দানা কই পাবো? আচ্ছা মা, বাবা আমার ছোটবেলা থেকে শিখাইছে যে ভূত বলতে কিছু হয় না, আর আজকে বাবাই ভয় পাই ফিরাইছে। আচ্ছা তুমি কোনোদিন শুনছো যে ভূতে কোনোদিন সোনা দানা চায়, ভূতের হাতে তরোয়াল থাকে? আচ্ছা ভূত তো এমনি তো জাদু জানে, ভূত তো চাইলে মানুষ এমনিতে খাইতে পারে, তরোয়াল লাগে আবার? হ্যাঁ তাও কত ঠিক, কিন্তু ওরা তো ভূতই দেখছি আমি। হাই রে হাই, ওরা ভূত না, আমার মনে হয় কি ওরা মানুষ ডাকাতি করার জন্য ওই রকম বেশে আসছে। তোর ওরা মানুষ হবো না, ওরা ভূতই। উফ, আমি যে তোমার কি দিয়ে বোঝাবো, তোমার আমি বোঝাবারই পারবো না। আমার বুঝাইতে হইব না, আমি নিজে চোখে দেখছি ভূত। উফ, খালি আমি কাইন্দা দিছিলাম দেখে ভয়, এর লেগা ভূতে আমার ছাইড়া দিছে, নাহলে তো আমার মানে ওটা বাইরে ফেলাইতো। কি হ্যাঁ রে, ভূতের সামনে বসতে ভূতে ছাইরা দিছে মায়া দয়া করে? ভূতের কোনদিন মায়া দয়া থাকে? হ্যাঁ কি জান, তা তো জানি না, কিন্তু ওই ভূতে তো আমার দেখা মায়া করলো, কাইন্দা দিছিল। ওইসে ভূতে কোনদিন কান্দে না, বুঝো নাই? পেতনিরা কান্দে। হ্যাঁ তোমার ঘরে আর বুঝাবার পারবো না, শরৎ এখান থেকে যাই, আমি বাবারে যাই বুঝাই গিয়া। সামনে দেখো গা, আমার নিজে চোখের আমি বিশ্বাস করবো কেমনে, ও তো ভূতই দেখছি। হ্যাঁ এই লাগি, হ্যাঁ এই লাগি, ও বাবা এই তোমার আমি কইছিলাম যে আগে দেয় এই তাড়াতাড়ি দিন লাগে। এই লুলু ভূত মানে তোকে তো অনেক সুন্দর দেখা যায় রে। এ না না অন্য না, এই লাগি তোকে তো বাবা। তোদেরকে আমরা ঠাই করে খাবো। হ্যাঁ এই কি বলে ফ্রাই করে খাবো তোমার মানে? মেয়ে সব সমস্যা হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি পালাও। আজকে মনে হয় শীত একটু বেশি পড়ছে, তাই না? এই দেখ আমার মুখ দিয়ে হাওয়া বাড়াবো, ও মজা লাগতেছে। ইস, আর বন্ধু বান্ধব থাকলে মিলামিশা বসে থাকতাম আর ভালো লাগতো, তাই না? ওরা তো কই গেছে আল্লাহ জানে। ঘরে থাকলে ভালো লাগতো। এই কি রে, কি হয়েছে? এই
না রে দাও দিছিল আটকে ধরছিল এত বড় বড় তো লাল তাই না জানোস বলে আমাকে তুই সিলিন্ডারকে ফ্রাই করে খাবো হ্যাঁ। ওই তোরা আমাকে ফাজলাত করতেছস আরে আপনি বসে এই বলদরা ভূত কোনদিন মাংস ফ্রাই করে খায় হ্যাঁ ভূত তো মাংস কাঁচাই খাইতে পারে এই তুমি কিছু বলো না গেলি গা ওরা তো বুঝতেছে না আমি তোরে বিশ্বাস কর সত্যি আমরা কোনো কথা বলতেছি না এই শোন এই ভূত তো আমি না বিশ্বাস করি না ভূত বলতে কিছু হয় না তো হ্যাঁ আমার মনে হতেছে অপরাধী তোকে সামনে এনে ছায়া দিতে পারতাম তাহলে তোরা বিশ্বাস করতি তার আগে তোরা বিশ্বাস করবি না হ্যাঁ ধ্যান ঠিকই বলতেছে জানোস একটুর জন্য খালি আমাকে ফ্রাই করে খায় নাই আর একটুক্ষণ যদি আমরা এখানে থাকতাম না তাইলে আর এখন আমার কেউ দেখতে পারতি না আমরা তখনই মরে যেতাম তোরা তাদের ফালতু কথা বাদ দে তো ভূত বলতে কিছু হয় না তো আমি তো বলতাছি আমি বুঝছি তোরা আমাকে ফাজলামি শুরু করছিস তাই না তোরা না বেশি বেশি করতাছ আরে আমরা যা বলতেছি সত্যি বলতেছি দাদু বলেছে ভূত অনেক ভয়ঙ্কর ভূত তো অনেক ভয়ঙ্কর আমাদের সাথে ভূতের দেখা হয়েছিল আমাদের মায়ের ফেলাই দিয়েছিল তোমরা আমি একটা কথা কই এই সব ভূত বলতে না কিছু হয় না জানোস এই ভূত না ও যা দিলে যাব না এই ভূত তাড়ানোর জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে বুদ্ধি হ্যাঁ হ্যাঁ এইদিকে আয়। বুঝতে পারছস এই ব্যাপার তোরা তো উধাউধাই ভয় পাইতেছিস ঠিকই আমরা তো ভাবছি মনে সত্যি সত্যি ভূত আচ্ছা ঠিক আছে তাহলে মিশনে বের হই চল হ্যাঁ চল তোমরা যাও আমি যাব না আচ্চা ঠিক আছে নাই গেলি তুই বাচ্চা বলা মানে তুই বাসায় থাক যা 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 এই চল এই চলো আমরা ওদিকে একটু লুকাই আসো 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 তোমরা কারা আমরা ভূত আমাদের ছেড়ে দাও তোকে ছেড়ে দেবো আর সোনা গয়না টাকা পয়সা ময়না হাতি মুক্তা যা আছে সব আমরা নেব আমার কাছে সোনা গয়না টাকা পয়সা কিচ্ছু নেই আমাকে ছেড়ে দাও এই সুন্দরী টাকা পয়সা না থাকলে তোকে আমরা বিদেশে প্রচার করে দেব আচ্ছা ভূতে সোনা গয়না দিয়ে কি করে ভূতে সোনা গয়না এই সোনা গয়না দিয়ে কি করে রে ভূতে সোনা গয়না খায় তোরা তো আসলে ভূতই না বলে কি আজ পর্যন্ত জীবনে শুনলাম না ভূতে সোনা গয়না নেয় তোরা আমার কাছে সোনা গয়না আছে এই মুখোশ কর হ্যাঁ মুখোশ কর হ্যাঁ মুখোশ কর তোকে আমি কিন্তু ক্ষমা করে এখন কেমন করবি কিরে? এত ভূত কেন এলো? এই ভূত কোথা থেকে আসলো? তোরা কি ভাবছিস আমি ভূত দেখে ভয় পাই? এই তোরা সবাই মিলা আর ধর ওই ছাত্রীরে ধর ওদের সবাই খায় নিব আমরা আসলে ভূত না, আমরা মানুষ আমরা আসলে পেটের দায় টাকা দিবে ফেলাম ছিল কিন্তু তোরা তো আমাদের ভূতের মান সমান ডুবেছিস ওদের এখন আমরা খেয়ে নেব এই তোরা দাঁড়িয়ে দেখছিস কি ওদের ধরে ঘাড় মটকে দে ওদের সত্যি ধর ওদের সত্যি ধরে ইচ্ছা মতো মার আমি ছুটে বলা না ছেড়ে দাও কান্দর কান্দর মনে থাকবো তো আচ্ছা ঠিক আছে যা যা এবার তাহলে উচিত ঠিক কইছে এই ডাকাতি এবার ভালো হইছে এই চল বুদ্ধিটা ভালো আছিল হ্যাঁ দেখতে মনে হয় বুদ্ধি কে দিস ঠিক আছে এখন ধরে কাছে চল 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 চল